فمن شاء أقام ومن شاء أزاغ فتلا معاذ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب শাহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নবীজির একজন স্ত্রী উম্মে সালামা, তাকে বললেন যে আমি উম্মুল মুমিনিনকে বললাম, জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাছে থাকতেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি করা দোয়া কোনটা ছিল? আপনার কাছে থাকা অবস্থায় সবচেয়ে কোন দোয়াটা বেশি করতেন? কথা বুঝতে পারছেন? উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাছে থাকা অবস্থায় তার সবচেয়ে বেশি করা যে দোয়া সেটা ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়াটা কেন বেশি করেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন, এই দোয়াটা কেন আপনি বেশি করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, নিঃসন্দেহে কোনো মানুষ এমন নাই যার অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝখানে নাই। এই আঙ্গুল যেগুলো বলছি এগুলো আল্লাহ যেভাবে বুঝেন সেভাবে, আমাদের বুঝের জন্য আঙ্গুল বলছেন, আমরা এই শব্দ ব্যবহার করলাম, কিন্তু এর আকৃতি প্রকৃতি এগুলো মাথায় ফেলবেন না। কথাটা বুঝতে পারছেন? যে এমন কোনো মানুষ নাই যার অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝখানে নাই। কথা বুঝতে পারছেন? এটা কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, প্রতিটা মানুষের, অতএব ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের উপর স্থির রাখেন, আর যাকে চান আল্লাহ তাকে বিপদগামী করেন। এই কারণে আমি এই দোয়া পাঠ করি, হে আল্লাহ আমাকে বিপদগামী করো না। এরপর মুআজ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন কোরআনের সূরা আলে ইমরানের একটা আয়াত, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, আপনি আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি হচ্ছেন সমহান দাতা। দোয়া করব তো সব সময় বাইরে, এই দোয়া সব সময় করতে হবে, কারণ অন্য হাদিসে এসেছে তাকদীরে যা আছে তাই তো হবে। আপনার ভাগ্য যদি এমন হয় যে আপনি জাহান্নামী, তাহলে সারা জীবন ভালোভাবে চলবেন, আপনার মাঝে আর জান্নাতের মাঝে অর্ধ হাত বাকি, তাকদীর আপনার উপর প্রাধান্য পাবে। জাহান্নামী কাজ করে বসবেন, সোজা জাহান্নামে চলে। আর আপনি জান্নাতি, সারা জীবন এলোমেলো চলছেন, তাকদীর প্রাধান্য পাবে। শেষ মুহূর্তে আপনি আল্লাহর হুকুমে ভালো হয়ে জান্নাতি হয়ে যাবেন। তো সব সময় একটা আশা এবং ভয় দুইটার মাঝখানে থাকা উচিত। এটা হলো বিশুদ্ধ পদ্ধতি। আশাবাদী থাকবেন এবং ভয়ও ভিতরে কাজ করতে হবে, আর দোয়া করবেন, হে আমাদের রব। দুইটা দোয়া, একটা হলো হাদিসের আর একটা হলো কোরআনের। হাদিসেরটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আরবি না পারেন, বাংলা তো পারবেন নাকি? হ্যাঁ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আর কোরআনের দোয়া যেটা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে পথহারা করিয়েন না, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না। আর যাদের অন্তর বাঁকা, এই শুরুতেই বলেছি, তারা কি করে? কোরআনের যেই সমস্ত আয়াতের মর্ম অস্পষ্ট,
নির্দিষ্ট না, সুস্পষ্ট আয়াতগুলো বাদ দিয়ে অস্পষ্টতার পিছনে দৌড়ায়, আর সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, অপব্যাখ্যা করে এবং ফিতনা সৃষ্টি করে। এটা বড় ভয়ঙ্কর বিষয়। তো এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আমরা মহান আল্লাহর কাছে প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি সময়ে, প্রতিটি দোয়ায়, প্রতিটি মোনাজাতে বলতে থাকব। কিছুদিন আগে একজন বুজুর্গ এখানে এসেছিলেন সকালবেলা, শেখুল হাদিস, ওনাকে বললাম আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বেইজ্জতি থেকে হেফাজত করে, লাঞ্ছনা থেকে হেফাজত করে, আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখে। উনি আমাকে কিছুক্ষণ পর বললেন, আরও একজন বুজুর্গের কথা বললেন যে উনি সব সময় উপদেশ দিয়েছেন এই দোয়া করতে। তখন আমি এই হাদিসটা পড়ি নাই, মানে হাদিস তো যখন পড়ার জমানায় পড়ছি এতগুলো কি মনে থাকে, তো ওইটা আর তখন মাথায় ছিল না। তো ওনার কথা ছিল, তো এই সপ্তাহে আলোচনা করলাম, বের করেছি, হাদিসেও এটা আছে যে কি দোয়া করবে, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন, দয়া করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে আপনি সুমহান দাতা।